হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে বিজনেস ফ্লায়ার ডিজাইন। বিজনেস ফ্লায়ার ডিজাইনটি হচ্ছে মূলত আমরা বিভিন্ন অফিস, বাড়ি, স্কুল, কলেজ কিংবা আরও অন্যান্য যে কাজগুলো করে থাকি সেগুলোতে আমাদের এগুলা প্রয়োজন হয়। বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে আমাদের ফ্লায়ার ডিজাইনটি প্রয়োজন হয়, আমরা এটা করে থাকি। তো আজকে আমরা সহজভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখব যে কিভাবে খুব সহজে আমরা এই ডিজাইনটি করতে পারি। তো আমি যে ডিজাইনটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই ডিজাইনটি আমরা করব এবং কি একদম ইজিলি। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কেউ বুঝতে পারবেন না। তো আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সহজভাবে এবং কি অনেক সুন্দরভাবে একটি ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা যাব ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। এখান থেকে আমরা A4 সাইজের একটি ডকুমেন্ট নিব। তো এটা চলে আসলো আমাদের মাঝে। তো আমরা প্রথমে এখানে টুলবারে আসবো, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি ক্রিয়েট করব। করার পর এটাকে এই পর্যন্ত আমরা টেনে নিব এবং এটা হোয়াইট থাকবে, এটাকে আমরা লক করে রাখবো। কিবোর্ডের Ctrl+2 প্রেস করে এটাকে আমরা লক করে রাখলাম যাতে লাড়াচাড়া না হয়। এরপর আবার আসবো রেক্টেঙ্গেল টুলে। এখানে আসার পর রেক্টেঙ্গেল টুলটি নিব, নেওয়ার পর একটা শেপ এখান থেকে ড্র করব। করার পর এটাকে আমরা এটা ঘুরাই নিব। কিবোর্ডের শিফট চিপে এটাকে ঘুরাই নিলে সমানভাবে এটা ঘুরে যাবে। এরপর টুলবারে আসার পর ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পর আমরা এটাকে আর একটু উপরে উঠাই নিই। এখন আমরা এই যে দেখতেছেন এগুলা ছোট ছোট বৃত্তগুলা এইখানে প্রেস করে আমরা একটু রাউন্ড করে নিব। রাউন্ড করা হয়ে গেছে আমার। তো এটা আমরা আরেকটা কপি করব। কিবোর্ডের Ctrl+C Ctrl+F অথবা আমরা এখান থেকেও কপি করতে পারি। এখান থেকে কপি করব এবং কি এখান থেকে পেস্ট করব। তো আমি যেহেতু সবসময় কিবোর্ড শর্টকাট করে থাকি যার কারণে কিবোর্ডের Ctrl+C Ctrl+F প্রেস করে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটাকে একটু ছোট করব। কিবোর্ডের Shift+Ctrl চিপে হালকা একটু ছোট করব এবং কি এই যে নিচের যে লেয়ারটা দেখতেছেন আপনারা, এটাকে আমরা এখান থেকে ফিল কালারটা অফ করব। স্টক কালারটা এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব। আবার এখান থেকে আমরা সাইজটা একটু বাড়াই নিব। ওকে, এগুলোকে একটু মিলাই নিব। এখন আমার এখানে ইমেজ আছে, সেই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসব। এই যে এই ইমেজটাকে এখানে ধরে এই জায়গায় নিয়ে আসব। নিয়ে আসে আমরা এটাকে মাস্কিং করব। তো আমরা এখান থেকে মাস্কিনের বিষয়টাও জেনে নিব যে কিভাবে মাস্কিং করতে হয়। তো আমরা এই সাদা লেয়ারটাকে এই ইমেজটার উপরে নিয়ে আসব। তো আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এইখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট এটা দিলে ইমেজের উপরে চলে আসবে। তো আমরা ইমেজটাকে আরেকটু ভিতরে নিয়ে ইমেজটা সিলেক্ট করা থাকবে এবং সাদা অংশটা সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে মেক ক্লিপ ইন মাস্ক। টোটাল মাস্কিং হয়ে গেছে। তো আমরা এটা এখন সাইজ মতো বসাই নিব। ওকে, বাকি যে বাইরের যে অংশটা দেখতেছেন এটা আমরা কেটে ফেলে দেব। এটা আমাদের যখন কাটার প্রয়োজন হবে ঠিক ওই সময় আমরা কেটে নিব। তো এখন আমরা আসবো এখানে টুলবারে। আসার পর এখান থেকে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এরপর এটার সাথে লাগাই দেব। লাগাই দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে অন্য আরেকটি এই কালারটা দিয়ে দেব। এটাকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে আসবো ট্রান্সফর্মে আসার পর এখান থেকে রিফ্লেক্ট করার পর এখান থেকে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালেই থাকবে। এখান থেকে আমরা কপি প্রেস করব। করার পর এটাকে নিয়ে আসে এই সাইডে বসাই দিব। সিম্পল কাজ। তো এখন আরেকটি শেপ আছে, আমরা এটাকে এখান থেকে ধরে আমরা এটাকে নিয়ে আসবো এই জায়গায়। তাহলে বুঝতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমি ডিজাইনটা আরেকটু ডিফারেন্ট ভাবে করব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরপর আমরা আসবো আবার এখান থেকে টুলবার থেকে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, এরপর এখানে একটা ক্লিক করব, এটার সাথে লাগাই আসবো। ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর এখানে ক্লিক করার পর এটাকে একটু রাউন্ড করে দিব। ওকে, তো রাউন্ড হয়ে গেলে আমরা আসবো আবার টুলবারে পেন টুল নিব।
পেন টুল নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় ক্লিক, এই জায়গায় ক্লিক, এবং এই কালারটা আরেকটু ডার্ক করে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করবে যে এইটার উপরে উঠে আছে। দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেলে এটাকে আরেকটু ছোট করব, এটাকে আবার ক্লিক করব, তারপর মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে ট্রান্সফর্মটাকে আবার রিফ্লেক্ট ভার্টিক্যালি থাকবে, কপি প্রেস করব। কপি প্রেস করে এটাকে আমরা এখান থেকে এই জায়গায় বসাই দিব। দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন আপনারা এখানে খুঁজে না পেলে আপনারা যাবেন উইন্ডো থেকে আপনারা অ্যালাইন এখান থেকে দেখে নেবেন। যে কোনো টুল এখানে যদি আপনারা না পান, উইন্ডো থেকে আপনারা এখানে খুঁজে নিতে পারবেন। তো দুইটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে, আমাদের সমানভাবে বসে গেছে। ওকে, এখন কিছু টেক্সট লিখতে হবে। তো টেক্সটগুলো আমার লেখা আছে এই জায়গায়, এই জায়গা থেকে আমি টেক্সটগুলা সবগুলোকে ধরে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় এটা বসাই দিব, এগুলাকে আরেকটু ছোট করব। টেক্সটটা এখান থেকে ফন্টটা একটু ছোট করব, তারপর এটাকে এই জায়গায় নিয়ে আসব, আর এই দুটাকে ধরে এখান থেকে এই জায়গায় বসাই দিব। এটাকে ধরে এই জায়গায় বসাই দিব, এটাকে ধরে এই জায়গায় বসাই দিব। কাজ কিন্তু সিম্পল, কাজ অত কঠিন না, একদম সিম্পল ভাবে আমরা ডিজাইনটা ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। তো এগুলা এই দুটাকে সিলেক্ট করে আরেকটু উপরে উঠাই নেব, এগুলোকে ধরে আরেকটু ছোট করব। এখান থেকে সবগুলোকে ধরে এখান থেকে মিডিল অ্যালাইন করে নিব। ওকে, তো মোটামুটি কাজ শেষ আমাদের। এখন কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে। আপনারা এই ফন্টগুলা যেভাবে দিয়েছি, ডিজাইন মূলত কিছু না, ডিজাইন হচ্ছে সব ফন্ট, এবং আপনার যত সুন্দরভাবে সাজাতে পারেন, কালারিং যেভাবে দিবেন এবং সুন্দরভাবে সাজাতে পারেন, ওইটাই হচ্ছে ডিজাইন। ডিজাইন মূলত কোনো বিষয় না। তো আমরা এখানে রাউন্ড করে দিছি, এখানে রাউন্ড করে দিব না, এটাকে আমরা অন্যভাবে দিব, এমনি সাধারণভাবেই দিব। তো আমরা আবার আসবো রেক্টেঙ্গেল টুলে আসার পর এখান থেকে আমরা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আমরা এই কালারটা দিব, অথবা ওকে এই কালারটাই দিব। এখান থেকে আমরা এই যে আইড্রোবার টুল নেব, নেওয়ার পর এটাতে ক্লিক করে ওই কালারটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা কিছু ফোন নাম্বার অ্যাড করব। তো আমরা আবার আসবো এখান থেকে টাইপ টুলে আসার পর এখানে আমরা লিখব এরপর এটা সাইজটা আমরা এখান থেকে একবারে কমাই নেব, কিংবা আমরা হোয়াইট দিতে পারি, এই জায়গায় হোয়াইট দিব। এইখান থেকে আমরা একটা হেডলাইন দিয়ে দিব। আবার আসবে টাইপ টুলে, আসার পর একটা হেডলাইন লিখব। এখান থেকে আমরা এই কালারটা এখান থেকে দিয়ে দিব, এই ফন্টটা এইখান থেকে ব্যবহার করব। এটাকে আরেকটু উপরে উঠে দিলাম। ওকে, আমাদের ডিজাইন শেষ, মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। তো আমরা এটা মিডিল অ্যালাইন করে নিলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু সহজভাবে আমরা ডিজাইনটি করে ফেললাম। তো আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু ডিজাইন অ্যাড করতে পারেন, অ্যাড করলে দেখা গেছে জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে, আরো ফুটিয়ে উঠবে। তো এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব। তো সেই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা একটা সার্কেল ড্র করলাম, এটাকে আমরা কপি করব, কিবোর্ডের কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করব, দুইটাকে মিডিল অ্যালাইন করে দিব। এখান থেকে এটা এই কালারটা করে দিব। দুইটাকে ধরে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম, একটু ছোট করব, এটাকে ধরে অল্টার চিপে ধরে এটাকে কপি করব। তো এই হচ্ছে বন্ধুরা আজকের ডিজাইনের বিষয়। এখানে আরেকটি কাজ বাকি আছে, সেটা আমরা করব। সবগুলোকে আমরা যেটাকে লক করছিলাম সেটা আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার টু প্রেস করে আনলক করব। করার পর এটা লাগবে না, এটাকে ফালাই দিব, এবং এইখান থেকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল জি গ্রুপ করলাম। আবার এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, শেপ নিব একটা, এটাকে আমরা মাস্কিং করব। এটার উপর একটা শেপ নিলাম, নেওয়ার পর সবগুলোকে ধরব। ধরার পর মাউসের রাইট বাটন প্রেস করে মেক ক্লিপ ইন মার্কস, আমাদের যে বাইরের যে অংশটা ছিল সেটা কেটে গেছে। তো এখন আমাদের এটা পুরোটা একটা
ডিজাইনে পরিণত হয়ে গেছে। এই হলো বন্ধু ডিজাইনটার বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।